قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين وعباد الرحمن الذين يمشون على الأرض هونا চাদর অহংকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করতে পারবেন। এটা আল্লাহর চাদর। আল্লাহ বলেন অহংকার হলো আমার চাদর, অহংকার হলো আমি আল্লাহর পোশাক। আল্লাহর চাদরের মধ্যে যদি কেউ টান মারে আল্লাহর রাহ দুইটা জায়গা। আল্লাহ বলেন আমার অহংকার চাদরের মধ্যে যদি কেউ টান দেয়, দুনিয়ার কোন মানুষ যদি অহংকারী হয় আল্লাহ বলেন তারে আমি আল্লাহ জাহান্নামের নিচে হলায় দিব। এই জন্য আল্লাহ পাক তার গোলামের গুণাবলী বলেছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন আমার গোলাম যারা হবে তারা অহংকারী হবে না, ক্ষমতার গরম দেখাবে না, শরীরের গরম দেখাবে না, টাকার গরম দেখাবে না, তারা নম্র ভদ্র হয়ে যাবে। দুনিয়াতে নম্র ভদ্র হয়ে চলাফেরা করবে। মানুষ কইব দেখো দুর্বল লোক যায়, তার কোনো ক্ষমতাও নাই, তার কোনো টাকাও নাই, কিন্তু তার টাকা না থাকলেও ক্ষমতা না থাকলেও সে আল্লাহর গোলাম হয়ে গেছে। আর আল্লাহর গোলামের ঠিকানা হবে জান্নাত। এই জন্য আল্লাহর গোলাম সবাইকে হতে হবে। নবীর মতো আল্লাহর গোলাম এই দুনিয়াতে আর কেউ ছিল নাকি? আদুজরা বলেন আমার আপনার নবী ছিলেন আল্লাহর খাঁটি গোলাম। এই জন্য রসুল যখন খানা খাই, রসুল যখন ঘুমাইতেন আল্লাহর গোলামের মতো ঘুমাইতেন। হাতটা মাথার নিচে দিয়ে ডাইন করে তো রসুল ঘুমাইতেন। কেন? আল্লাহ আমি হলাম তোমার গোলাম। রসুল যখন খানা খাইতেন পাগুলো উপরে তুলতেন, আমরা ভদ্র হইয়া বিনয়ী হইয়া খাইতেন। কারণ রসুল বলেন আল্লাহ আমি হলাম আমার তোমার গোলাম। রসুল যখন হাঁটতেন একটা মানুষ পাহাড় থেকে নামলে যেভাবে মাথা নিচু হয়ে যায়, হাঁটার সময় রসুল এইভাবে হাঁটতেন, রসুলের মাথা নিচু হয়ে যেত। একটা পিপিলিকার পায়ের আওয়াজ যেমন শোনা যায় না, রসুল যখন রাস্তা দিয়ে হাঁটতেন ধীরে ধীরে হাঁটতেন, জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। কারণ আল্লাহ আমি তোমার গোলাম, দুনিয়াতে তোমার গোলাম অবস্থায় থাকতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলাম যারা হবে তারা নম্র ভদ্র হয়ে চলবে। আর আল্লাহ রসুল বলেন যারা নাকি দুনিয়াতে যত বেশি বিনয়ী হবে আল্লাহ তাআলা রাফাহুল্লাহ, আল্লাহ তার মর্যাদা তত বেশি বাড়ায় দিবে। এই জন্য দুনিয়াতে নম্র ভদ্র হয়ে বিনয়ের সাথে চলাফেরা করতে হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما صدق الله العظيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল ফুরকান থেকে কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের গুণাবলী, আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী মহান আল্লাহ আয়াতগুলোর মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়া অত্যন্ত সৌভাগ্যের কথা। দুনিয়ার মানুষের প্রিয় হওয়া অনেক সময় সহজ হয়, কিন্তু আল্লাহর প্রিয় হওয়া আমাদের জন্য বড় কঠিন বিষয়। আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী আল্লাহ তুলে ধরেছেন, আর এই গুণাবলী তুলে ধরে আল্লাহ বলেন, যারা এসব গুণাবলীর অধিকারী হবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে স্বীকৃতি দিলাম, তারা হলো আমার প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দা হলে দুইটা লাভ। বলেন আল্লাহর প্রিয় বান্দা হলে কয়টা লাভ? দুইটা লাভ। প্রথম নম্বর হলো আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তামাম পৃথিবী তাদের গোলাম হয়ে যাবে। মানুষ হবে আল্লাহর গোলাম, আল্লাহর প্রিয় বান্দা, মানুষ আল্লাহর গোলাম হবে, আর মানুষের জন্য তামাম পৃথিবী কি হয়ে যাবে? গোলাম হয়ে যাবে। যারা নাকি আল্লাহর গোলাম হয়ে গেছে
সমস্ত পৃথিবী সব ক্ষমতা তাদের মোটে এসে পড়েছে। যারা আল্লাহর গোলাম হয়ে গেছে, যেমন সাহাবায়ে কেরামগণ ছিলেন আল্লাহর গোলাম, আল্লাহর প্রিয় বান্দা। ওনাদের কথা গাছেও মানত, মাছেও মানত, সমুদ্রের পানিও ওনাদের কথা মানত। এমনকি জঙ্গলের বাঘ পর্যন্ত সাহাবায়ে কেরামের কথা মানত, কারণ ওনারা ছিলেন কার গোলাম? আল্লাহর গোলাম। সাফিনা নামের একজন সাহাবী, ওনাকে বলা হয় সাফিনাতুর রসুল। রসুল ওনার উপরে সওয়ার হইতেন। ওই সাহাবী একদিন নদী বেয়ে রাস্তা হারাইয়া নদীর স্রোতে উনি জঙ্গলে গিয়ে উঠছেন। জঙ্গলে উঠার পরে তাকায় দেখেন হাঁক কইরা এক বাঘ ওনার দিকে আসতেছে, উনিকে খেয়ে ফেলবে। উনি না ডরাইয়া আবার পানিতে নাইমা জঙ্গলের দিকে আবার উঠে গেছেন। উনি ডাক দিয়ে বলেন, এ বাঘ, খাওয়ার আগে আমার পরিচয়টা জানো? বলে আপনি কে? বলে আমি হলাম সাফিনাতুর রসুল, আমার শরীরের মধ্যে রসুল সওয়ার হয়েছেন। বাঘ এমনি মাথাটা নত করছে, মাথা নত কইরা লেজ ডাইরেক্ট কুদ্দুর লাড়া দিয়া কয়, সরি আছি, আপনাকে খাওয়ার লাগিয়ে আইছিলাম, আসলে ভুল করে ফেলেছি। মাথা নোয়াইয়া শরীর ডারে নোয়া বলে আপনি আমার পিঠের মধ্যে উঠেন, আপনার এই নিরাপদ স্থানের মধ্যে আমি নিয়ে পৌঁছাই দিব। আল্লাহর গোলাম যারা হয়ে যায়, তামাম পৃথিবী তাদের গোলাম হয়ে যায়। এক সাহাবী দল নিয়ে গেছেন আফ্রিকায় দাওয়াত দেওয়ার জন্য। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আফ্রিকার মানুষ ওনাদেরকে জায়গা দেয় না দেশের মধ্যে। এখন যাইবেন কই? দিনের দাওয়াত তো দিতে হবে, আর রাত্রে অবস্থান করতে হবে। নিয়ত করছেন যে জায়গা জঙ্গলে। সবাই বলতেছে জঙ্গলে গেলে তো এখানে বাঘ ভাল্লুক আছে, সিংহ আছে, খেয়ে ফেলবে। আমর ইবনুল আস বলেন, চলো না একটু যাই। গেলেন, আর জঙ্গলের ভিতরে ঢুকে হযরত আমর ইবনুল আস ঘোষণা দিলেন, এ জঙ্গলের পশুরা, আমরা আল্লাহর দ্বীনের খাদেম, আল্লাহর গোলাম, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আমরা জঙ্গলে বসবাস করতে চাই। আজকের রাত্রেটা আমরা এখানে মধ্যে থাকতে চাই। আমাদের সুবিধার জন্য তোমরা জঙ্গল ছেড়ে দিয়ে চলে যাও। বলতে দেরি হয়েছে, বাঘিনী তার বাচ্চা মুখে লইয়া জঙ্গল খালি করতে দেরি হয়েছে না। কারণ তারা ছিলেন কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হয়ে গেলে সব কিছু আল্লাহর গোলামের অধীনে চলে আসে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, উনি ছিলেন এক প্রতাপশালী বাদশাহ, অহংকারী এক বাদশাহ। উনি ভিতরে আল্লাহর ভয় ঢুকে পড়েছে। উনি রাত প্রসাদ ছাইরে দিয়া চলে গেছেন জঙ্গলে ইবাদত বন্দেগী করে। তো সবাই ওনার কাছে গেছে, গিয়ে বলতেছে, বাদশাহ আপনি আমাদের রাজপ্রাসাদে চলেন, জঙ্গল ছাইরে দেন, চলে আসেন রাজপ্রাসাদে। তিনি বলেন, না, দুনিয়ার বাদশাহীর চাইতে আমার এখানের বাদশাহী ভালো। জিজ্ঞাসা করে, এখানে আপনি কি বাদশাহী পাইলেন? নদীর পাড়ে বৈশা বৈশা উনি গায়ের জামা সিলায় সুই দিয়া। এইখানে বাদশাহী কি হইলেন? সিরা জুতা আর সিরা কাপড়, এটা বুঝি বাদশাহী? বলে হ্যাঁ। বলে কিভাবে এটা বাদশাহী? ওনার যে হাতের মধ্যে যে সুই ছিল, এটা পানির মধ্যে ছাইরা দিছেন। ছাইরা দেওয়ার পরে উনি বলেন, হে নদীর সমস্ত মাছ, আমি যে সুইটা ফালাইলাম এটা নদী থেকে তুলে নিয়ে আমার কাছে এনে দিয়ে দাও।
আর যেই সুইটা ছেড়ে দিছেন, আর যেই মাত্র বলছেন যে দেখো আমার বাদশাহীটা, আর উনি যখন বলছে যে আমার সুইটা ফেলে দিলাম, মাছ তোমরা আমার সুই নিয়ে আসো, প্রত্যেকটা মাছের মুখের মধ্যে স্বর্ণের সুই লইয়া হাজির। উনি বলেন না আমার সুই চাই, এইটা না, একটা মাছ ওনার যে সুইটা ফেলে দিছিলেন এইটা নিয়ে আইছে। এর চাইতে বড় বাদশাহী কি হতে পারে যে নদীর মাছ পর্যন্ত ওনার কথা শুনে, কারণ উনি কার গোলাম? আল্লাহর গোলাম। মানুষ যখন আল্লাহর গোলাম হয়ে যায়, তামাম পৃথিবী তার গোলাম হয়ে যায়। তাহলে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রহমানের গোলামদের গুণাবলী আল্লাহ বলেছেন। রহমানের গোলাম হইলে কয়টা লাভ বলেছিলাম? দুইটা লাভ। প্রথম নম্বর হলো যারা আল্লাহর গোলাম হবে, তামাম পৃথিবী তার গোলাম হবে। দুই নম্বর, আল্লাহর গোলাম যারা হবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ জুড়ে করি। আল্লাহর গোলাম যারা হবে তাদের জন্য কি হারাম? জাহান্নামের আগুন হারাম। এক সাহাবী রসুলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। গ্রহণ কইরা রসুলকে জিজ্ঞাসা করছেন, হুজুর আল্লাহর কি পাওনা আছে, আর আল্লাহর কাছে আমাদের কি পাওনা আছে? রসুল বলেন, আল্লাহর পাওনা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে আল্লাহর। এটা হলো আল্লাহর পাওনা। শিরিক করবা না আর মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে আল্লাহর। এটা কার পাওনা? আমাদের প্রতি এটা কার পাওনা? আল্লাহর পাওনা। কিন্তু আল্লাহর কাছে আমাদের পাওনাটা কি? আমাদের পাওনা হলো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। অর্থাৎ কেউ যদি আল্লাহর সাথে শিরিক না করে, আল্লাহর জাতের সাথে আল্লাহর সিফতের সাথে কেউ শিরিক না করে, মৃত্যু পর্যন্ত যদি ইবাদত করে, আর আল্লাহ তার পাওনা আদায়কারী বান্দা বান্দীদেরকে জান্নাত দিবেন, এটা হলো আমাদের পাওনা আল্লাহর কাছে। যেমন এক মহিলা ছোট বাচ্চা কুলের মধ্যে নিয়ে রান্নাঘরের মধ্যে বইছে, আর বইসা চুলার মধ্যে লাকড়ি দিচ্ছে। লাকড়ি চুলার মধ্যে দিলে আগুনের ভাওয়ার বাইরে জায়গা, তখন বাচ্চারা সামনে থাকলে এটা নিয়ে আসে, পিছনে নিয়ে আসে। আবার যখন চুলার আগুন কমে যায়, মা আবার বাচ্চাদের সামনে রাখে। এই দৃশ্য রসুল দেখলেন। রসুল ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তাকায় দেখো মার তার সন্তানের প্রতি কত মায়া। নিজের শরীরে আগুনের গরম লাগায়, কিন্তু বাচ্চার শরীরে লাগতে দেয় না। সুবহানাল্লাহ। বাচ্চা তো কুলে, আগুন বাড়লে বাচ্চার শরীরে গরম লাগবে। মা বাচ্চা পিছনে নিয়ে আসে, তখন আগুনের গরম কই লাগে? মায়ের শরীরে লাগে। রসুল বলেন, কত মায়া দেখছো যে মা তার নিজের শরীরে আগুনের গরম লাগায়, তাপ লাগায়, কিন্তু বাচ্চার শরীরে লাগতে দেয় না। এই কথা যখন বলছেন, মহিলা তখন শুনে ফেলাইছে রসুলের এই কথা। মহিলা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই এই পৃথিবীর কোন মা আসেনি যেই মা নিজের হাতে তার সন্তানকে চুলার মধ্যে দিবে? আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীর এমন কোন মা নাই যেই মা তার সন্তানকে নিজের হাতে আগুনের চুলার মধ্যে দিতে পারে। এমনি মহিলা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আমি জানতে চাই মার চাইতে আল্লাহর দয়া মায়া কম না বেশি? রাসূল বলেন, অবশ্যই মার চাইতে আল্লাহ দয়া মায়া কোটি গুণ বেশি। মহিলা তখন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন মা যদি পারে না তার সন্তানকে নিজের হাতে চুলার মধ্যে দিতে, কারণ মার অন্তরে সন্তানের জন্য মায়া বেশি, এই জন্য সন্তানকে
দুনিয়ার চুলার মধ্যে দিতে পারে না, মা হইয়া যদি সন্তানকে দুনিয়ার চুলার মধ্যে দিতে পারে না, আল্লাহ মার চাইতে কোটি গুণ বেশি দয়ালু হইয়া তার গুনাহগার বান্দা বান্দিরে জাহান্নামের চুলায় কিভাবে দিবে? অর্থাৎ মার দয়া মায়া বাচ্চার প্রতি বেশি, মা যদি পারে না তার সন্তানদের জাহান্নাম দুনিয়ার চুলায় দিতে, তাহলে আল্লাহ রহমানুর রাহিমিন হইয়া আল্লাহ তার বান্দা বান্দিরে জাহান্নামের চুলায় দিবেন কিভাবে? আচ্ছা, বস্তুটা কি কঠিন না সহজ? না সহজ না কঠিন? হুজুর, মার দয়া মায়া যদি বেশি হওয়ার কারণে কোনো মা পারে না তার বাচ্চারে চুলার মধ্যে দিতে, আল্লাহর দয়া মায়া তো আরো বেশি, আল্লাহ কিভাবে তার বান্দা বান্দিরে জাহান্নামের চুলায় দিবেন? কত বড় প্রশ্ন! প্রশ্নের জবাব নবীজি দিতে পারতেছেন না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, ঠিকই তো মহিলা প্রশ্ন করেছে, মা যদি পারে না তার সন্তানরে দুনিয়ার চুলায় দিতে, আর তুমি রহমানুর রাহিমিন হইয়া কিভাবে তোমার বান্দারে জাহান্নামের চুলায় দিবা? আল্লাহ এই প্রশ্নের জবাব আমি কি দিব? আল্লাহ মা পারে না তার সন্তানরে দুনিয়ার চুলায় দিতে, আর তুমি রহমানুর রাহিমিন হইয়া তোমার গুনাহগার বান্দা বান্দিরে জাহান্নামের চুলায় কেমনে দিবা? আল্লাহ এই প্রশ্নের জবাব আমি কিভাবে দিব? আল্লাহ এই প্রশ্নের জবাব তো তোমার দিতে হয়। নবীজি আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছেন আর কাঁদতেছেন, আল্লাহ এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, আল্লাহ আপনি দিয়ে দেন। এমনি জিবরাইল নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে এসে হাজির হয়েছেন। জিবরাইল হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রশ্ন যত কঠিন উত্তর এত কঠিন নয়। ওগো নবীজি, ওই মহিলাকে জানায় দেন যেই আল্লাহর বান্দা বান্দাগুলো নাকি আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর গোলামি হয়ে করবে, আল্লাহর ইবাদত বন্দি করবে, যেই বান্দা বান্দিগুলি আল্লাহর গোলাম হয়ে যাবে, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহর গোলাম বান্দা বান্দিদেরকে আল্লাহ কখনো জাহান্নামের চুলায় দিব না। আল্লাহ ওয়াদা করেছেন যারা আল্লাহর গোলাম হয়ে যাবে আল্লাহ তার গোলামদেরকে জাহান্নামের চুলায় দিবেন না। তাহলে আল্লাহর গোলাম হইলে কয়টা লাভ? প্রথম নম্বর হলো আল্লাহর গোলামের জন্য তাম পৃথিবী গোলাম হয়ে যায়। 2 নম্বর হলো আল্লাহর গোলাম হয়ে গেলে আল্লাহর গোলামের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এখন শুনেন আল্লাহর গোলাম কারা। আল্লাহ পাক তার গোলামের কথা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমান, আল্লাহ বলেন আমার গোলামেরা তারা। কারা হলো? রহমানের গোলাম। আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান, রহমানের গুণাবলী রহমানের বান্দা তারা। ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা তারা। কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা, আল্লাহ বলেন রহমানের গোলাম হলো তারা যারা নাকি দুনিয়াতে বিনয়ী হয়ে চলাফেরা করে। যেরকম না সুবহানাল্লাহ। রহমানের গোলাম কারা? যারা দুনিয়াতে কি হয়ে চলাফেরা করে? বিনয়ী হইয়া নম্র ভদ্র হয়ে যারা চলাফেরা করে তারা হলো কার গোলাম? আর যেরকম না কার গোলাম? আল্লাহর গোলাম। বিনয়ী মানে কি? বিনয়ী মানে অহংকার মুক্ত যাদের চলাফেরা তারা হলো রহমানের গোলাম। সুবহানাল্লাহ বলে। অহংকার করা অধিকার দুনিয়ার কোনো মানুষের নাই। কেন? বলে অহংকার একমাত্র আল্লাহর জন্য মানায়, দুনিয়ার কোনো মানুষের জন্য অহংকার মানায়।
আচ্ছা, আপনার আমার নবীর মতো সম্মানী আল্লাহর পরে আর কেউ আছে? আমার নবী কি অহংকারী ছিলেন? নবী যদি অহংকারী না হন, আপনি আর আমি কিসের অহংকার করি? আমার নবী তো অহংকারী ছিলেন না। আর অহংকার একমাত্র শয়তানের কাজ। অহংকার করে শয়তানে। অহংকার করে কে? অহংকার করার কথা ছিল আল্লাহর, অহংকার একমাত্র আল্লাহর, কিন্তু এটা শয়তানে করছে, এই জন্য শয়তান হয়ে গেছে অভিশপ্ত। যারা নাকি দুনিয়াতে অহংকারী হবে তারাও কি হয়ে যাবে? শয়তানের মতো অভিশপ্ত হয়ে যাবে। শয়তান কি অহংকার করছে? শয়তান, আল্লাহ তাআলা বললেন, হে শয়তান, তুমি আদমকে সেজদা করো। তখন শয়তান অহংকার করলো, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান বলে, আমি আদমকে সেজদা করব কেন? আদম তো মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, সুতরাং আমি আদম থেকে উত্তম। দেখুন না, নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন আদম উত্তম, আর শয়তান বলতেছে কে উত্তম? আমি উত্তম। শয়তান কয় আমি আদম থেকে ভালো, কারণ মাটি তাকে নিচে আর আগুন তাকে উপরে, সুতরাং আমি আদম থেকে শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, আমি হলাম বানানেওয়ালা, তোরও আমি বানাইছি, আদমরও আমি বানাইছি, কে শ্রেষ্ঠ আমি ঘোষণা দিব, কিন্তু তুই নিজেই দিয়ে ঘোষণা দিয়ে দেস আমি শ্রেষ্ঠ। এই জন্য একটা প্রবাদ আছে, যে বেশি বেশি কয় আমি ইডলিকা শয়তানের মামি, মানে এর সাথে সম্পর্ক, শয়তানের কি আছে? সম্পর্ক আছে। শয়তান অহংকার করেছিল, শয়তানকে আল্লাহ বিতাড়িত করেছেন, আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন। এই জন্য অহংকার এটা কোনো মানুষের কাজ হতে না। অহংকার এটা কোনো মানুষের কাজ হতে পারে না। অহংকার একমাত্র করবেন কে? আর যখন না, অহংকার করবেন কে? আল্লাহ করবেন অহংকার। কিসের আপনি অহংকার করেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর জন্য তাম পৃথিবী বানিয়েছেন, তাম দুনিয়ার মধ্যে নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ নেই। এই নবীকে আল্লাহ অহংকারী হিসাবে এই দুনিয়াতে পাঠান নাই, নবীকেও আল্লাহ তাআলা গোলাম হিসাবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আব্দুল শব্দের অর্থ হলো গোলাম। আব্দুল শব্দের অর্থ কি? গোলাম। এজন্য রসুলকে বলা হয়েছে আবদুহু ওয়া রাসূলু। রসুলের কথার আগে, রসুল কথাটা কোয়ার আগে আল্লাহ বলছেন আবদুহু ওয়া রাসূলু, অর্থাৎ তোমরা এই সাক্ষী দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম এবং রসুল। তাহলে গোলামটা হইল আগে। আল্লাহ রসুলকে বলছেন, হে নবী, আপনার মনের কি আশা? জান্নাত ভ্রমণ করাইলাম, জাহান্নাম ভ্রমণ করাইলাম, সিদরাতুল মুনতাহা ভ্রমণ করাইলাম, আরশ কুরসি লৌহ কলম সব ভ্রমণ করাইলাম, আপনার মনের কি চাহিদা আছে? রসুল বলেন, আল্লাহ আপনি আমাকে আপনার গোলাম বলে স্বীকৃতি দেন, এটাই হলো আমার বড় চাহিদা। সুবহানাল্লাহ। গোলাম হওয়া এটা হলো মর্যাদার বিষয়। অহংকার একমাত্র করতে পারেন কে? আর যখন না, কে করতে পারেন? আল্লাহ বলেন, ওয়ালাহুল কিবরিয়াউ বিস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, আসমান এবং জমিন, এই পৃথিবীর অহংকারের মালিক একমাত্র কে? আর যখন না, আল্লাহ। কিন্তু বান্দা কখনো অহংকারী হতে না, বান্দা কখনো অহংকারী হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহাক ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, তোমরা অহংকার করে
দুনিয়াতে চুম্মা চলাফেরা করো না। অহংকার যদি করো, জমিনের মধ্যে যদি লাফায়া লাফায়া হাঁটো, আমি নেতা হয়েছি, আমি অমুক মন্ত্রী হয়েছি, আমি তমুক মন্ত্রী হয়েছি, এই জন্য পায়ের আঘাতে যদি তুমি জমিনের মধ্যে চলাফেরা করো, বড় বড় কাজ দাও, জমিনের মধ্যে দাবায়া দাও তোমার পা, আল্লাহ বলেন তুমি যত বড় অহংকারী হও না কেন, তোমার পায়ের আঘাতে আমার জমিন কিন্তু ভাগবে না। যেরকম ভাববে নাকি? যতবারই অহংকারই হোক, যত বড় অহংকার, আপনার বডি বড়, বডির অহংকার, আপনার হেড বড়, ফেডের অহংকার, আপনি যদি চলাফেরা করেন দুনিয়ার জমিনের মধ্যে, আর যদি বড় বড় লাঠি মারেন, আল্লাহর জমিন কি আপনি হারাইতে পারবেন? আপনি যেরকম না পারবেন নাকি? আল্লাহ বলেন এ বান্দা, তুমি দুনিয়ার মধ্যে অহংকারী হইও না, দম্ভ পইরা দুনিয়াতে চইল না। যতই তুমি চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজে আমার জমিন কিন্তু কাঁপবে না, তোমার পায়ের আঘাতে কিন্তু আমার জমিন ফাটবেও না। আল্লাহ বলেন ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, তুমি যদি অহংকারী হও, তোমার বুকটা বড় উঁচা করে চলো, বুক উঁচা করে চলে, অহংকার ভিতরে বেশি। কিন্তু আল্লাহ বলেন যত উঁচাই তোমার বুক হোক, আমার পাহাড়ের মতো তোমার বুক উঁচা হবে না। সুতরাং তুমি অহংকার করে চলতে পারো না। আল্লাহ আরেক আয়াতে বলেন বান্দারে, ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ কিন্তু অহংকারীরে পছন্দ করি না। যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহ অহংকারীকে পছন্দ করি না। টাকার অহংকার, জাগার অহংকার, ক্ষমতার অহংকার, এরপরে টাকা পয়সা, লোভের অহংকার, হিংসার অহংকার, যত অহংকারে আপনি হোক না কেন, আল্লাহ যদি পছন্দ না করেন, দুনিয়ার অহংকারী হয়ে আপনার কোনো লাভ নাই। আল্লাহ যদি আপনারে পছন্দ না করেন, তাহলে অহংকারী হয়ে কোনো লাভ নাই। যেরকম ঠিক কিনা? কোনো লাভ আছে? আল্লাহ বলেন অহংকারীকেই আমি আল্লাহ পছন্দ করি না। তো তোমার অহংকার করে কি লাভ? অনেকে অহংকার করে, এরকম আসেনি কিছু? শরীরের বডি ভালো, দেখবেন জাম লাগিয়া রয়েছে রাস্তার মধ্যে, এ হুন্ডাল লইয়া জায়গা দেখাইয়া অহংকার দেখা যায়, আমার তো শরীর শক্ত। অনেকে ক্ষমতার অহংকার দেখা যায়, ক্ষমতা দিয়ে ইটা করবো ইটা করে লইমো। কিন্তু আল্লাহর কসম, এই শরীরের অহংকার, ক্ষমতার অহংকার, জাগার অহংকার, টাকার অহংকার চিরস্থায়ী। আপনি যেরকম না চিরস্থায়ী না। আপনার দাঁত শক্ত, দাঁতের অহংকার আসেনি? আপনি যেরকম না হাড্ডি সবাই খাইলায়, যতই শক্ত হোক, দাঁত ভাঙলে ভাঙক, এটার দিকে তাকায় না, দাঁত দিয়ে জোরে করে কামড় দেয়। কিন্তু দাঁতের অহংকার কি মৃত্যুর আগে থাকে নাকি হয়ে যায়? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলেন অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। এই জন্য অহংকারী হওয়া যাবে না। অহংকার হলো আল্লাহর চাদর। অহংকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করতে পারবেন, এটা আল্লাহর চাদর। আল্লাহ বলেন অহংকার হলো আমার চাদর, অহংকার হলো আমি আল্লাহর পোশাক। আল্লাহর চাদরের মধ্যে যদি কেউ টান মারে, আল্লাহর রাগ দুইটা জায়গা। আল্লাহ বলেন আমার অহংকার চাদরের মধ্যে যদি কেউ টান দেয়, দুনিয়ার কোন মানুষ যদি অহংকারী হয়, আল্লাহ বলেন তারে আমি আল্লাহ জাহান্নামের নিচে হলায় দিব। এই জন্য আল্লাহ পাক তার গোলামের গুণাবলী বলেছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন আমার গোলাম যারা হবে, তারা অহংকারী হবে না, ক্ষমতার গরম দেখাবে না, শরীরের গরম দেখাবে না, টাকার গরম দেখাবে না, তারা নম্র ভদ্র হয়ে যাবে। দুনিয়াতে নম্র ভদ্র হয়ে চলাফেরা করবে। মানুষ কইব দেখো দুর্বল লোক যায়, তার কোনো ক্ষমতাও নাই, তার কোনো টাকাও নাই, কিন্তু তার টাকা না থাকলেও, ক্ষমতা না থাকলেও সে আল্লাহর গোলাম হয়ে গেছে। আর আল্লাহর গোলামের ঠিকানা হবে জান্নাত। এই জন্য আল্লাহর গোলাম সবাইকে হতে হবে। নবীর মতো আল্লাহর গোলাম এই দুনিয়াতে আর কেউ ছিল নাকি? আদুজরা বলেন আমার আপনার নবী ছিলেন আল্লাহর খাঁটি গোলাম। এই জন্য রসুল যখন খানা খাই, রসুল যখন ঘুমাইতেন, আল্লাহর গোলামের মতো ঘুমাইতেন। হাতটা মাথার নিচে দিয়ে ডাইন করে তো রসুল ঘুমাইতেন। কেন? আল্লাহ আমি হলাম তোমার গোলাম। রসুল যখন খানা খাইতেন,
খাইতেন, পাগুলো উপরে তুলতেন, নম্রভদ্র হইয়া বিনয়ী হইয়া খাইতেন। কারণ রসুল বলেন, আল্লাহ আমি হলাম আমার তোমার গোলাম। রসুল যখন হাঁটতেন, একটা মানুষ পাহাড় থেকে নামলে যেইভাবে মাথা নিচু হয়ে যায়, হাঁটার সময় রসুল এইভাবে হাঁটতেন, রসুলের মাথা নিচু হয়ে যেত। একটা পিপিলিকার পায়ের আওয়াজ যেমন শোনা যায় না, রসুল যখন রাস্তা দিয়ে হাঁটতেন ধীরে ধীরে হাঁটতেন, জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। কারণ আল্লাহ আমি তোমার গোলাম, দুনিয়াতে তোমার গোলাম অবস্থায় থাকতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম যারা হবে তারা নম্রভদ্র হয়ে চলবে। আর আল্লাহ রসুল বলেন, যারা নাকি দুনিয়াতে যত বেশি বিনয়ী হবে, আল্লাহ তাআলা রাফাহুল্লাহ, আল্লাহ তার মর্যাদা তত বেশি বাড়ায়া দিবে। এই জন্য দুনিয়াতে নম্রভদ্র হয়ে বিনয়ের সাথে চলাফেরা করতে হবে। অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। আপনি এই দুনিয়ার প্রথমাংশে যখন ছিলেন 20-25 বছর বয়সে, আপনি তো 30,000 টাকারও মালিক ছিলেন না, এখন 50 লাখ টাকার মালিক। এখন তো অহংকার করবেন নাকি? অহংকার করবে না, অহংকার করবেন না। আপনি আগে এক বিরো ক্ষুদ্র জায়গার মালিকই ছিলেন না, কিন্তু এখন আপনি বিশাল বড় জায়গার মালিক হয়েছেন, অহংকার করবেন না। যে আল্লাহ আপনাকে এই কঠিন মুহূর্ত থেকে উঁচু সম্মানে পৌঁছাইতে পেরেছেন, সেই আল্লাহ আবার ভিক্ষুকের থালা আপনার হাতের মধ্যে ধরা দিতে পারেন কিনা? এই জন্য অহংকার করা যাবে না, বিনয়ী হয়ে চলতে হবে, নম্রভদ্র হয়ে চলাফেরা করতে হবে। মানুষের সাথে রাগ গুসা করা যাবে না, কথায় কথায় কঠোর কথা বলা যাবে না, নম্রভদ্র হয়ে চলাফেরা করতে হবে। আল্লাহ বলেন, আমার গোলাম যারা হয়ে যায় তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমি।